লাস্ট নর্থ সিকিমের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করছো, আচ্ছা দিদি নর্থ সিকিমে বেড়াতে গেলে কেমন কি খরচা পড়বে পার পার্সন, এবং ছোট বাচ্চাদের সাথে নিয়ে গেলে কি কোনো অসুবিধা হবে, এবং তার সাথে তোমাদের সাথে শেয়ার করব এরকম ভয়াবহ রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং অনুভূতি। ডিটেলস জানতে গেলে ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তোমাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়াশ্রী। গত 16 ডিসেম্বর আমরা চলে গেছিলাম গ্যাংটকে একদিন নাইট স্টে করার পর সকাল সকাল ট্যাক্সি করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ট্রাভেল এজেন্সির সাথে মিট করতে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদেরকে ট্রাভেল এজেন্সি পিক আপ করে শুরু করে দেয় নর্থ সিকিম যাওয়ার যাত্রা। যাওয়ার পথে এরকম একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে তোমরা। নর্থ সিকিম যাওয়ার পথে যেসব ভিউ পয়েন্ট পড়বে সেই সব ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য ড্রাইভার দাদা কিন্তু তোমাদেরকে দাঁড় করাবে। এটা ছিল হিমালয় ভিউ পয়েন্ট। নর্থ সিকিমে সবার ফার্স্টে আমাদেরকে লাচেনে যেতে হবে এবং লাচেনে গিয়ে সেদিন নাইট স্টে করতে হবে। তারপরের দিন আমাদেরকে লাচেন ঘুরে দেখাবে আমাদের ট্রাভেল এজেন্সি। লাচেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তোমাদের বেশ সুন্দর মজা আড্ডা করে সময়টা কেটে যাবে। এরপরে নেক্সট ভিউ পয়েন্ট ছিল বাটারফ্লাই ওয়াটারফল। ওয়াটারফলের সৌন্দর্যটা আর মুখে কি প্রকাশ করবো, তোমরা তো দেখতেই পারছো। এরপরে আর কোনো রাস্তায় না দাঁড়িয়ে অনবরত গাড়ি চলতেই থাকবে। আর এরকম পাহাড়ে সুন্দর বাঁকা টারা রাস্তা দেখতে দেখতে কখন লাঞ্চের টাইম হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। ড্রাইভারের ঠিক করা হোটেলে আমাদেরকে নামিয়ে দেবে লাঞ্চ করার জন্য। গ্যাংটক টু গ্যাংটক 5 days 4 night ট্যুর প্ল্যান ছিল আমাদের। গ্যাংটক থেকে যেদিন আপনাদেরকে পিক আপ করবে লাচেনের জন্য, লাচেন এবং লাচুন দুদিন স্টে করে লাচুন ঘুরিয়ে তারপরে আবার আপনাদেরকে গ্যাংটকে নামিয়ে দিবে। এবং আমাদের পার পার্সন নিয়েছিল 5000 টাকা করে। 3 বেলার খাওয়া এবং থাকা এবং গাড়ি করে ঘোরা সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। আর যদি বলো খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন, বলবো মোটামুটি। লাঞ্চ কমপ্লিট করার পর শুরু হয়ে যায় আমাদের ভয়াবহ রাস্তার সূচনা। 2023 সালে দুর্ঘটনার ফলে রাস্তাগুলো কিন্তু ভেঙে চুরপাট হয়ে গেছে। তার জন্য এই রাস্তাগুলো একদম নতুন এবং কাঁচা রাস্তা এগুলো। তাই একটা গাড়ি যতক্ষণ না কিছুটা এগাচ্ছে ততক্ষণ পিছনের গাড়ি আর এগাতে পারবে না। টেরা বেঁকা কাঁচা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পাশে ছিল বিশাল বড় খাই, তোমরা তো বুঝতেই পারছো। তার মধ্যে তোমরা দেখতে পারবে এত সুন্দর একটা ওয়াটারফল, যেটার আওয়াজ তোমাদেরকে মুগ্ধ করে দিবে। রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো অনেকটাই খাড়া এবং খারাপ রাস্তা। নর্থ সিকিমে 2023 সালে যে প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল তার ফলেই এই বাড়িগুলো কিন্তু একদম হেলে বেঁকে গেছে। কতবারই যে চাপা পড়ে গেছে তার কোনো ঠিক নেই। রাস্তাঘাট সবকিছু একদম নষ্ট হয়ে গেছিল। তারপরে আবারও আমাদের পর্যটকদের জন্য আবারও নতুন করে 15 মাস পর নতুন রাস্তা নির্মাণ হয় এবং আমরা আবারও নর্থ সিকিম ঘুরতে যেতে পারছি। লাচেন যাওয়ার পথে দেখবে এরকম ভাঙা চূড়া বাড়ি, যেটা দেখলে তোমাদের মন আটকে উঠবে। কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই। যদি তোমাদের ড্রাইভার দাদার গাড়ি চালানোর হাত ভালো হয় তাহলে তোমরা নিশ্চিন্তে ঘুরে ফিরে আসতে পারবে। এই রকম রাস্তা দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল। আমার বাড়ির লোকেরও ভীষণ ভয় লাগছিল। আর যখন একবার বাড়ি থেকে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তখন আর প্যানিক করে কোনো লাভ নেই। তাই ঈশ্বরের নাম করে আমাদের যাত্রা বেশ ভালোই চলছিল। ঠিক এরপরে আস্তে ধীরে সন্ধ্যা হতে শুরু করে দেয় আর বাইরের লাইট সব আস্তে ধীরে কমতে শুরু করে দেয়। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো রাস্তাগুলো কতটা খাড়া এবং কতটা সরু। এবং তোমরা যদি অ্যাডভেঞ্চার প্রেমিক হও তাহলে বলবো তোমরা এখানে আসতে একদম মিস করো না। কিন্তু যারা হার্টের পেশেন্ট আছো বা কোনো সিরিয়াস কোনো প্রবলেম আছে তারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা না করাই বেটার। তাদেরকে এত উঁচুতে না আসাই বেটার আমি মনে করি। আর তোমাদেরকে বলে রাখি নর্থ সিকিমের পুলিশ কিন্তু খুবই স্ট্রিক্ট। তাই এখানে কি কি বারণ আছে এবং কি কি জিনিস তোমাদেরকে ক্যারি করে নিয়ে যেতে হবে এইগুলো সমস্ত কিছু আমি অন্য একটি ভ্লগে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য সবাইকে বলবো আমার পেজটাকে ফলো করে রাখবে। এরপরে আমরা লাচেন চেকপোস্টে চলে আসি। এখানে আমাদের চেক ইন চলছিল। তাহলে আজকের ভ্লগটা এখানে স্টপ করি। দেখা হবে নতুন কোনো ভ্লগে। তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।